আমরা আসলাম জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। এদিকে আছে মাদারতলা বাজার, মাদারতলা তিরিমণি। এদিকে আছে পেট্রোল পাম্প আর মাদারতলা বাজারের ডান সাইডে আমাদের এই জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা আসছি জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা আসলাম জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, নিউ দোকান। কি কি পাওয়া যায় ভাইদের কাছ থেকে শুনবো, কি কি পাওয়া যায় সেটা দেখি। ভাই আপনাদের এখানে কি কি পাওয়া যায়? খাসির মাংসের হালিম, খাসির মাংসের হালিম, খাসির মাংসের ঘুগনি, খাসির মাংসের ঘুগনি, আর চিকেন পকোড়া, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন ললিপপ, আর এদিকে অ্যামাজনের চা। এদিকে অ্যামাজনের চা। তাহলে যে হালিমটা রমজান মাসে অ্যাভেলেবেল থাকে, সব জায়গায় এখন পাওয়া যায় না। এখন কিন্তু বুধবারে পাবেন। এখন প্রতি বুধবারে জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে হালিমটা তৈরি হচ্ছে। হালিমটা দেখে নেন। আসেন, হালিমটা এটা হালিম কিন্তু, ঠিক আছে, খাসির মাংস দিয়ে এটা হালিম, এটা খাসির মাংসর ঘুগনি, ঠিক আছে। এদিকে দেখেন চিকেন পকোড়া, চিকেন ললিপপ। আমি চাটা বানাচ্ছি, চাটা আপনাদেরকে খাওয়াবো, কেমন সুন্দর হয়েছে বলবেন। ঠিক আছে। আমাদের এখানে জিনিস তৈরি চলছে, সেটা তো দেখবো কিভাবে তৈরি হয়। আসি দা ভাইয়ের কাছে। ভাই এখানে কিভাবে তৈরি করেন সেটা আমাদের দেখাবেন। এই পদ্ধতিগুলো দেখেন আপনারা। বিস্কুটের গুঁড়ো দিয়ে সুন্দর চিকেন ললিপপ তৈরি হচ্ছে। এখানে চিকেন ললিপপ তৈরি করা আছে, এখানে আবার নতুন ভাজা হচ্ছে। এটা হচ্ছে চিকেন ফুল লেগ পিস হচ্ছে এখানে। চিকেন ফুল লেগ পিস ভাজা চলছে। এটা চিকেন ছোট লেগ পিস। চিকেন ছোট লেগ পিস। এগুলো এত বড় বড় চিকেনের পিস, তাহলে খেতে গেলে আসতে হবে কোথায়? জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। ভাইকে একটু তেলের প্রশ্নটা করে দেখি। ভাইজান তেল কি ডেলি তেল ডেলি, না মানে এক তেলে বারবার ভাজা হয়? না, প্রত্যেক দিনের নতুন তেল দেওয়া হয়, পুরাতন তেল এখানে ইউজ করা হয়। প্রত্যেক দিনের ডেলি তেল ডেলি ইউজ করা হয়। তাহলে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের এখানে তৈরি হয়, তাহলে আমরা এই পরিষ্কার পরিচ্ছন্ন হাইজিন মেনটেন মাল খেতে গেলে কোথায় আসতে হবে? জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। কাপ মুছে যথেষ্ট হাইজিন মেনটেন করার চেষ্টা করছে এখানে, কারণ কাস্টমারকে তো নোংরা দিলে হবে না, না, তার জন্য একবারে মোছা আছে, আবার একবার মুছে কিন্তু কাস্টমারকে চা দেওয়ার চেষ্টা করছে। কাস্টমারকে চা দিয়েছে, কাস্টমারকে চেক করে দেখি চাটা কেমন হয়েছে। বাবু চা খেয়ে কেমন লাগছে? অসম্ভব সুন্দর, খুবই সুন্দর লাগছে। আচ্ছা, আমাদের দোকানের ব্যবহার কেমন? এত সুন্দর ব্যবহার, আর এরকম চা আমাদের হাড়োয়া ব্লকের মধ্যে পাওয়া যাবে না। এবং এখানকার আরো সুন্দর ঘুগনি আছে, এখানে পকোড়া আছে, এবং এখানে যে চাটা পাওয়া যায় ডাইরেক্ট আসাম কোম্পানির চা, এবং স্পট বেনিফিট বলে একটা কোম্পানি আছে আসামের, সেই কোম্পানির চা দিয়ে এখানে চাটা বানানো হয়, যা আমাদের হাড়োয়া সাব ডিভিশনে এই কোম্পানির চা দিয়ে চা বানানো হয় না। আমাদের দোকানদারের মানে দোকানে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার করে? তো খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রতিটা খাদ্য মানে অতি সুন্দর, ঠিক আছে। আপনারা চলে যাব ভিতরে। ভাইজান চা খেয়ে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। আপনারা এসেছেন কোথা থেকে? কচুয়া থেকে। কচুয়া থেকে এখানে চা খেতে এসেছেন, হ্যাঁ। এখানে চা নিশ্চয়ই ভালো। হ্যাঁ। দোকানদারের ব্যবহার কেমন বলবে? খুব ভালো। তাহলে ধোঁয়াটার চা ঠান্ডার আমেজে খেতে এলে কোথায় আসতে হবে? জান্নাত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট।